আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতে আজকে আপনাদের একটি অনুরোধ করতে চাই। আসুন আমরা সকলেই মিলে এই ভয়াবহ বন্যায় আমাদের যে সকল ভাই ও বোনেরা শিকার হয়েছেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের এই সকল ভাই বোনদের হেফাজত করেন, আমিন। ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ। আসুন জেনে নিই গাজওয়াতুল হিন্দ কি। পৃথিবীর সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়ায়ে হিন্দ তথা হিন্দুস্তান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মারা বিজয় লাভ করবেন, সুবহানাল্লাহ। কিন্তু এই সম্মানিত যুদ্ধে 1/3 মুসলমান শাহাদাত বরণ করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন, সুবহানাল্লাহ। যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরণ করবেন ওনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন, সুবহানাল্লাহ। এবং যেসব মুসলমানগণ এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন ওনারা মৃত্যুবরণ করবেন এবং জান্নাতবাসী হবেন, সুবহানাল্লাহ। আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফের মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জিহাদ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয় খোশামদেদ করার জন্য। অন্য বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব থেকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করে তাদের সঙ্গে যুদ্ধ হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য, সুবহানাল্লাহ। হে আল্লাহ, এই জিহাদে আমাকে কবুল করুন, বাঁচিয়ে রাখুন, আমিন।